রাত ৩টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী। জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল, কেউ আসেনি কেন? এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম, যার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতিই ছিল না। রোগীর ২ ছেলে, বড় ছেলে সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা, ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জেনেও তার ভাষা ছিল, আমি তো হাসপাতালে নিতে বলি নাই, সৌদি থেকে আইসা বাপেরে দেখা যাইতে কও। জিজ্ঞাসা করলাম, আত্মীয় স্বজন? জানালে কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি ২ পয়সা খরচ করতে হয়। রাত ৩টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতাল ওয়ার্ডে, সাথে নেই কোনো চেনা মুখ। কল্পনা করতেও বোধ হয় বেশ কষ্ট হয়। আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ? আমি বললাম, বেশিক্ষণ না, ২-২.৫ ঘন্টা। ভদ্রমহিলা আমার হাতটা ধরে বললেন, আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলে ভ্যান নিয়ে চইলা যাব। শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোকটা প্রকাশ করার সুযোগটাও পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধ হয় আনমনে ভাবছে। আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে লাগলাম, থাকেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ড থেকে বের হয়ে ৮০ বছরের বৃদ্ধার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটি নেওয়ার মানুষটি পর্যন্ত নেই। আহারে জীবন, এই জীবন আবার কত বড়াই, অথচ ঠিকমতো দাফন কাফন পাবো কিনা তারই তো কোনো নিশ্চয়তা নেই।